আইবুড়ো ভাতের সকালে আমাদের সমস্ত তথ্য রেডি করা হয়ে গেছিল আর সকাল সকাল প্যান্ডেলের লোক এসে এখানে প্যান্ডেলও করে দিয়েছিল। তারপরে আমরা লজে চলে গেছিলাম দেখার জন্য ঠিকঠাক করে হচ্ছে কিনা সবকিছু। তারপরে এখানে দুপুরবেলা সমস্ত তোড়জোড় করে আমরা এখানে আইবুড়ো ভাতের থালাটাও সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আর এখানে আমাদের পান পাতা না থাকায় আমরা জবা পাতা দিয়ে সাজিয়েছিলাম, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। অনেকটা লেট হয়ে গেছিল বলে আমরা দুজন বেশি কিছু সাজিয়েনি, আমরা সিম্পলি ছিলাম। আর দিদি ওখানে রেডি হয়ে ফটোশুট করতে গেছিল, ক্যামেরাম্যানরা ততক্ষণে চলেও এসেছিল। আর দিদির আইবুড়ো ভাতের লুকটা হচ্ছে এটা। তোমরা জানিও ওকে কেমন লাগছে, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। ওকে ভীষণ সিম্পলি আমরা সাজিয়েছিলাম, তাতেও খুব সুন্দর লাগছিল ওকে দেখতে। তারপরে ও শ্যুট করে আসার পরে এখানে ওকে খেতে দেওয়া হয় আর তারপরে ওর শ্যুটও চলে। আর তারপরে সব বড়রাও ওকে আশীর্বাদ করে নেয় আর এখানে আমার দিদিও ওকে আশীর্বাদ করেছিল। তারপরে আমাদের 3 বোনের একটু ক্যান্ডিড ফটোশ্যুট চলছিল। তারপরে বাবু এখানে ওকে যেহেতু আশীর্বাদ করতে পারবে না তো একটু পায়েস খাই দিয়েছিল আর ওর মানির সাথেও একটু ফটো তুলছিল আর আমিও ওকে একটু পায়েস খাই দিয়েছিলাম। তারপরে আমরা সবাই মিলে ওর সাথে ফটো তুলে নিই, ওর কিছু খাবার ফটোও তোলা হয়। তারপরে দুপুরবেলায় আইবুড়ো ভাত শেষ হওয়ার পরে সন্ধ্যেবেলায় লজটা দেখতে চলে যায় যে ঠিকঠাক করে সাজানো হচ্ছে কিনা। তো অলমোস্ট সবকিছু কমপ্লিট হয়েই গেছিল। তো আমি আর দিদি মিলে ভেতরটাও দেখতে যাই যে ঠিকঠাক করে সবকিছু হচ্ছে কিনা। সবকিছুই ঠিকঠাক মোটামুটি হচ্ছিল। তারপরে আমরা বাড়ি চলে আসি আর ততক্ষণে মামিরা সবাই চলে এসেছিল। মামিরা সবাই মিলে দিদিকে শাখা পলাও পরিয়ে দেয়। সমস্ত কিছু আমার বড় ব্লগে আছে, গিয়ে দেখে আসতে পারো। আর এখানে বিয়ের কুলো সাজাতে সাজাতে দিদির 100K কমপ্লিট হয়ে যায়। তো আমরা সবাই ভীষণ খুশি ছিলাম। আর রাতের বেলা এখানে আমি পান পাতাটা ডিজাইন করতে করতেই ব্লগটা শেষ করলাম। তো আজকের মতো নেট কই টাটা।